আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকের ব্লগে থাকছে, অনেক শুনেছি যে সরিষা ফুল দিয়ে নাকি ডিম ভাজি খাওয়া যায়। তো আমিও আমার শখের বাগানের একটা সরিষা গাছ হয়েছে। তো ওখানে অনেকগুলো ফুল হয়েছে মাশাআল্লাহ। তো সেখান থেকে আমি ফুল কালেক্ট করতেছিলাম। আজকে সরিষা ফুল দিয়ে ডিম ভাজি খাবো তাই। আসলে এটি কেমন খেতে আমি জানি না। হয়তোবা টেস্ট লাগে। সবাই এটা খেয়ে থাকে। তাই আমিও আজকে ফার্স্ট ট্রাই করব। এইজন্য আমি ফুলগুলো উঠিয়ে নিচ্ছিলাম আরকি। এই যে এখানে আমি ফুলগুলো উঠিয়ে নিয়ে সুন্দর করে ধোলাই করে নিয়েছি পানি দিয়ে পরিষ্কার করে। এখন পেঁয়াজ কুচি, তারপরে সরিষা ফুল দিয়ে দিব এখানে। মরিচ, গুঁড়ো মরিচ দিয়েছি, হলুদের গুঁড়ো, লবণ এগুলো দিব এখানে এখন। সব পারফেক্ট মতো দিয়ে এই ডিম ভাজিটা করতে হয়। অ্যাট ফার্স্ট আমি সরিষা ফুল দিয়ে ডিম ভাজিটা খাবো। এজন্য অনেক মানে আমি আশায় আছি যে কেমন হবে টেস্টটা, সেজন্য আশা করি ভালোই হবে। সবাই বলে যে আসলে ভালো লাগে। এখানে সবগুলো উপকরণ অলরেডি আমি দিয়ে নিয়েছি। এখন এটা ভালো করে মিক্সড করার পালা। এই পর্যায়ে সরষের ফুলটাও আমি দিয়ে নিলাম এখানে। সব উপকরণ এখানে ভালোভাবে মিক্সড করে নেওয়া হচ্ছে। এরপর হচ্ছে এখানে ডিম দেওয়া হবে আর কি। এখন ডিম দিয়ে দেওয়া হচ্ছে। এখানে আমি ডিম ২ টা নিয়েছি ভাজি করার জন্য। সরষে ফুল কম তাই ডিমও কম নিয়ে নিলাম। কারণ সরষে ফুল আরেকটু বেশি হলে ডিম নিয়ে নিতাম আরও বেশি। তো এখানে ২ টা ডিম দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণের সঙ্গে মিক্সড করে নেব। এরপরে ভাজি করার পালা। ভালোভাবে মিক্সড করে নিতে হবে, তাহলে ডিম ভাজিটা আরও সুন্দর হবে। আসলে ভাজার মুহূর্তটা আমি অ্যাড করতে ভুলে গেছি। ডিলিট হয়ে গেছিলো। তো যাই হোক, এটা ভাজার পরবর্তী লুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।